4000 ঘন্টায় যেখানে কঠিন, 8000 ঘন্টা তো সেখানে বিলাসিতা। শর্টস ক্রিয়েটরদের জন্য তো আরও অবস্থা খারাপ। 10 মিলিয়ন ভিউ লাগতো, এখন লাগবে 20 মিলিয়ন ভিউ, মানে 2 কোটি ভিউ। এটা সম্ভব। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে 6 মাস লেগেছে। তাহলে চিন্তা করে দেখেন, 6 মাস লাগবে 8000 ঘন্টা পূরণ করতে। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে একটি ভিডিওতেই আপনার 8000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। আরও একটা স্বস্তির নিউজ হচ্ছে, এই আপডেটটা কার্যকর হবে 1 ফেব্রুয়ারি 2027 সাল। তার মানে এই যে গ্যাপটা আছে আগস্ট মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এই গ্যাপের মধ্যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যদি অর্জন করতে পারেন তাহলে আপনি পাবেন মনিটাইজেশন। তাই এখনই কাজ শুরু করে দেন। ডেফিনেটলি এই 5 মাসের ভেতরে যদি আপনি করতে পারেন ভাই, তাহলে এই বিশাল একটা সমস্যার সম্মুখীন আর হবেন না। আর যদি মনে করেন আপনার 3900 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস চলে আসছে, তার মানে আরও 4100 ঘন্টা আপনাকে ওয়াচ টাইম পূরণ করতে হবে। এটা বিশাল বড়, মানে এটা সম্ভব না। তাই এখনই কাজ শুরু করে দেন এবং এখন থেকেই করেন। 5 মাসের ভেতরে ডেফিনেটলি একটা ভিডিও যদি 1 লক্ষ ভিউ নিয়ে যেতে পারেন, 5 মিনিটের ভিডিও, ডেফিনেটলি আপনার 4000 ঘন্টা পূরণ হবে। আমার একটি ভিডিওতে 66,000 ভিউ, আরেকটিতে 27,000, অলমোস্ট 1 লক্ষ ভিউতে আমার মনে করেন 5000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তাই আপনারা এখনই কাজ শুরু করে দেন। 2027 সালে যে ইউটিউব আমাদেরকে ব্যাড নিউজ দিয়েছে সেটা কিন্তু নয়, গুড নিউজও আছে। গুড নিউজটা হচ্ছে ইনকাম ডাবল হতে চলেছে। এখন ইউটিউব ক্রিয়েটরদের অ্যাড রেভিনিউ দেওয়া হচ্ছে 40% থেকে 45%। তখন দেওয়া হবে 2027 সালে ফেব্রুয়ারি মাসের পর থেকে দেওয়া হবে 62%। ভাই চিন্তা করা যায় কত দূর, মানে অর্ধেক ইনকাম বেড়ে যাবে। তাই এখনই কাজ শুরু করে দেন। মনে হয় না কঠিন? অবশ্যই হবে, কিন্তু কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। ইউটিউব চাচ্ছে যে কোনো ইউটিউবার কনসিস্টেন্সি যদি না ধরে থাকে তাহলে তার ইউটিউব মনিটাইজেশনও ডিজেবল করে দেওয়া হবে। যেমন শর্টসের ক্ষেত্রে যদি আপনি 3 মাসে 10 মিলিয়ন ভিউ নিয়ে আসতে না পারেন, 1 কোটি ভিউ যদি না আনতে পারেন, আপনার মনিটাইজেশন আছে, তারপর আপনার মনিটাইজেশন অটোমেটিক ডিজেবল হয়ে যাবে। যখন আপনার 10 মিলিয়ন পূরণ হবে তখন অটোমেটিক আবার মনিটাইজেশন চলে আসবে। এটা বিশাল বড় একটা আপডেট। আর ইউটিউব আসলে চাচ্ছে কোনো ক্রিয়েটর 1 মাসে একটা ভিডিও আপলোড করে, 2 মাসে আরেকটা ভিডিও আপলোড করে, এরকম ক্রিয়েটর ইউটিউব চাচ্ছে না। চাচ্ছে কনসিস্টেন্সির সাথে ইউটিউবে যে ক্রিয়েটর কাজ করবে সেই ক্রিয়েটরকে ধরে রাখতে চাচ্ছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন।